যারা আল্লাহর ওলি হয়েছে, যারা মুমিন হয়েছে, যারা মুত্তাকিন হয়ে গেছে পৃথিবীর মানুষ, তোমরা তাদেরকে মৃত্যু বলেও না, বাল বরং আহিয়াও, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তারা এমন জীবিত আমার আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ জানে না। কথা কোন ঠিক না বেঠিক? এ বাবা, আল্লাহর ওলির শানে বেলায়েতের বিষয় আলোচনা করার জন্য বলেছে, আল্লাহর ওলি হতে গেলে মুফতি সাহেব হন লাগে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি হইতে গেলে আপনি কামেল পাস হতে হবে না, ভার্সিটিতে লেখাপড়া করতে হবে না। এ বন্ধুরে, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, যারা আল্লাহর ওলি হয়েছে এ বাবা, তারা আদবওয়ালা, তারা আমার রাসূলকে ভালোবাসছে, তারা আমার নবীরে ভালোবাসে, ইবাদত করতে করতে আমার নবীকে ভালোবাসা আমার আল্লাহকে রাজি খুশি কইরা ফলাইছে। আমার আল্লাহ যার প্রতি খুশি হয়ে গেছে, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি বাবা শাহজালাল আমার আপনার মতন সাধারণ বান্দা ছিল, কিন্তু এখন হয়ে গেছে আল্লাহর বন্ধু। কথা কোন ঠিক না বেঠিক? কেমনে হইছে? আমি আর আপনি বান্দা বান্দা রইয়া গেলাম, কিন্তু বাবা শাহজালাল হয়ে গেছে আল্লাহর বন্ধু। আমি আর আপনি বান্দা বান্দা রইয়া গেলাম, বাবা শাহফরান হয়ে গেছে আল্লাহর বন্ধু। আমি আর আপনি বান্দা বান্দা রইয়া গেলাম গো, বাবা কল্লা শাহ হয়ে গেছে আল্লাহর বন্ধু। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমার আল্লাহ কই, ও পৃথিবীর মানুষ যারা আমার বন্ধু হয়ে গেছে, আমি আল্লাহ তাদেরকে পাওয়ার দিয়েছি, ক্ষমতা দিয়েছি। আল্লাহর বন্ধুদেরকে যে ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে, সাধারণ মানুষের মধ্যে এই ক্ষমতা নাই। কথা কোন ঠিক না বেঠিক? এজরে কোন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদেরকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছে, সাধারণ মানুষ ওই ক্ষমতা দেয় নাই। এ বন্ধু, তারা তো আমার নবীরে ভালোবাসা আল্লাহকে রাজি খুশি কইরা পালাইছে। আমার আল্লাহ কই, ওই কারণে তাদেরকে এমন ক্ষমতা দিয়েছি, এমন ক্ষমতা দিয়েছি। আমি আল্লাহ এমন ক্ষমতা দিয়েছি, তারা যদি জমিনে পয়সা থাকে, আর যদি অন্তর চক্ষু দিয়ে তাকায়, বেলায়েতি চক্ষু দিয়ে তাকায়, সাত আসমান পর্যন্ত দেখতে পাই। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য বলেন ঠিক না বেঠিক? এই ক্ষমতা দিয়েছেন বেলায়েতের সম্রাট আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী, যিনি বেলায়েতের সম্রাট ছিল। জুরে কোন সুবহানাল্লাহ। বাবা, আমি আর আপনি এমন একটা যুগের মধ্যে আইছি, এই যুগটা হইল বেলায়েতি যুগ। এই নবুয়তের যুগ বন্ধ, নবী আর কোনোদিন আসবে না, নবুয়তের দরজা বন্ধ, নবী আর কোনো সময় আসবে না। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর ওলিগণ দুনিয়ার জমিনে তাশরীফ আনবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিগণ কিয়ামতের আগ পর্যন্ত এই দুনিয়াতে তাশরীফ আনবে। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওলি বাবা দুই প্রকার, একটা হইল মাদ্রাসাত আল্লাহর ওলি, আরেকটা হইল রিয়াজতে আল্লাহর ওলি। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ছিল মাদ্রাসাত আল্লাহর ওলি, যে আল্লাহর ওলি মার গর্ভের থেকে 18 সিপানা কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়ার জমিনে এসেছিল। কথা কোন ঠিক না বেঠিক? যে আল্লাহর ওলি আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে গো, আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়ার জমিনে আগমন করছে। একদিন ওনার আম্মা বলতেছে, বাবা ও আব্দুল কাদের, তোমার জন্য তো আমি অনেক কষ্ট করছি। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের ডাক দিয়া কয়, আম্মা গো, কি কষ্ট করছেন আপনি? আমার চিনছেন নি আমি কে? সুবহানাল্লাহ। কেউ সন্তান মারে কো, মা আমারে আপনি চিনছেন নি আমি কে? বলে, তুমি কি? তুমি তো আমার সন্তান। সুবহানাল্লাহ। ও মা, দুনিয়ার মাদের ঘরে যখন ডেলিভারি হয়, হওয়ার কিছুক্ষণ পরে কিন্তু সন্তান দুধের স্তনের মধ্যে দুধ লাগায়া দুধ খায়। কথা কোন ঠিক না বেঠিক? মুখ লাগায়া দুধ পান করে। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, মাগো, আমি মানুষ হতে পারি, কিন্তু আমার সাধারণ মানুষ বললে হবে না। সুবহানাল্লাহ।
আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ। কেউ আল্লাহর ওলিগণ তো মানুষ, কিন্তু আমার আপনার মতো না, তাদের দরজা অনেক উপরে, কথা কোন ঠিক না বেরি? তারা আল্লাহর রাসূল রাজি খুশি কইরা মোহব্বত কইরা তারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, আমার আল্লাহর রাজি খুশি কইরা ফলাইছে। এ বন্ধুরি আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী ডাক দিয়া কই, আল্লাহ আকবার টিমানা আওয়াজে বলবেন, আমার হুজুর গাউসে পাক ডাক দিয়া কয় আম্মা গো, ও মা, আমি যখন দুনিয়ার জমিনে আসছিলাম গো মা, আপনার গর্ভের দিকে আমি আসার পর আপনি কিন্তু টেনশনে পড়ে গেছিলেন। আমি আসার পর আমি সারাদিন আপনার দুধের স্তনের মধ্যে মুখ লাগাই নাই, আপনি অনেক চিন্তিত অবস্থা ছিলেন। আমার আব্দুল কাদের দিয়ে আমার দুধের স্তনের মধ্যে মুখ লাগাই না, দুধ খাই না, মা টেনশনে পইরা গেছে রে বাবা। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের তার মারে বলে, ও মা আপনি সারাদিন গেছে, আমি কিন্তু আপনার দুধের স্তনের মধ্যে মুখ লাগাই না। বলে বাবা কথা তো তুমি ঠিক বলছো, ও মা আপনি অনেক চিন্তায় পইরা গেছিলেন, আমি সারাদিন দইরা দুধ খাই না, সারাদিন চলে গেল গো মা। যখন আসরের আজান দিছে তারপর আমি দুধ খাই না, যখন মাগরিবের সময় হয়েছে তখন আমি আপনার দুধের স্তনের মধ্যে মুখ লাগাইয়া দুধ খাইছিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও মা আপনার মনে আসেনি? মা ডাক দিয়া কয় বাবা, ও বাবা ঠিক আছে তোমার কথা, সারাদিন আমি অনেক চিন্তিত ছিলাম, তুমি সারাদিন দইরা দুধ খাও না। ও আব্দুল কাদের গো, ও আমার সন্তান, তুমি তো কথা ঠিক বলেছো। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের বলে, মা যখন মাগরিবের সময় হয়েছে সারাদিন আমি দুধ পান করি নাই, মাগরিবের সময় কেন দুধ পান করছি জানেননি? ডাক দিয়া কয় আম্মা গো, ও আমার মা, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রোজা অবস্থা ছিলাম, রোজা অবস্থা। সুবহানাল্লাহ কই, ও মা আমি রোজা অবস্থা ছিলাম গো। আমি দুনিয়ার জমিনে যখন আগমন করলাম, আমি যখন দুনিয়ার জমিনে আসলাম আপনার গর্ভের থেকে গো মা, ও মা আমি সর্বপ্রথম আপনার দুধের স্তন থেকে দুধ খাইয়া আমি ইফতার করেছি। জুড়ে বলেন সুবহান। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই কথা বলার পর ওনার মা আর সহ্য হয়ে গেছে। মা মনে মনে চিন্তা করে, হায় হায়, তাহলে বোঝা গেল আমার সন্তান আব্দুল কাদের সাধারণ কোনো সন্তান না। কথা কোন ঠিক না বেটি? এ জোরে কইতো ঠিক না বেটি? সাধারণ কোনো সন্তান না, আমার আব্দুল কাদের আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কইন। ওনার আম্মা যখন ছোট মানুষ, উনারে নিয়ে গেছে মসজিদের মধ্যে হুজুরের কাছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, তিনি পড়ার জন্য। মক্তবে তাকে যখন নিয়ে গেল, উনার আম্মা ডাক দিয়া কই, হুজুর আমার আব্দুল কাদের দিয়া যায়, আপনি ওনাকে কোরআন শিক্ষা দিবেন। আমার গাউসে পাক যখন গেছে বাবা হুজুরের কাছে কোরআন শিখবে, হুজুর বলতেছে, ও আব্দুল কাদের বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার গাউসে পাক বলে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। হুজুর কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার গাউসে পাক কয় আর রহমানির রহিম। হুজুর ডাক দিয়া, আল্লাহ আকবার মানে আছে, হুজুর ডাক দিয়া কই আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আমি পড়ে আউযু বিল্লাহ, তুমি পড়ো বিসমিল্লাহ, এগুলা শিখলা কোথা থেকে? সুবহানাল্লাহ। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ। আব্দুল কাদের কয়, হুজুর শুধু আউযু বিল্লাহর বিসমিল্লাহ না, শুধু সূরা ফাতিহা না, আর শুধু বাকারা না, আল ইমরান না, ও হুজুর গো
আমি শিখছি কোরআন আমার মা থেকে। ও হুজুর, আমি আপনাকে এমন ভাবে মুখস্থ 18 সিপারা পর্যন্ত পয়রা শোনাইতে পারবো। জুড়ে বলেন সুবহান। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, হুজুর গো, ও আমার হুজুর, আমি 18 সিপারা কোরআন শরীফ হেফজ করে দুনিয়ার জমিনে আসছি গো হুজুর। আমার বিশ্বাস, আমার মা যদি আমাকে পেটের মধ্যে লইয়া 30 পারা পড়তো, আমার মনে হয় আমি 30 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে আগমন করতাম। জুরে কোন সুবহান। আল্লাহু আকবার। ও মা, আমার হুজুর গাউসে পাকের আম্মা মহিলা ছিল, মা ছিল মস্তন্দপুরের মা, মহিলা ও মা। কথা কোন ঠিক না বেঠি? ও মা, আমার হুজুর গাউসে পাকের আম্মা উম্মুল খায়ের ফাতেমা আমার হুজুর গাউসে পাকের পেটের মধ্যে রাইকা, গর্বে রাইকা বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছে, বেশি বেশি আমার নবীর উপরে দরুদ পড়ছে। ওই কারণে আমার গাউসে পাক বলে, আমার মার গর্বের থেকে আমি কোরআন তেলাওয়াত শিখে আসছি, হেফজ করে আসছি। ও মা, আপনিও যদি আপনার সন্তানদের গর্বে রাইকা টেলিভিশন বেশি বেশি না দেখা, আপনি যদি আল্লাহর কোরআনটা বেশি বেশি পড়েন গো মা, আপনার গর্বের থেকেও আল্লাহর ওলি দুনিয়াতে আগমন করবে। কথা কোন ঠিক না বেঠে? এ কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর ওলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী এমন ভাবে বাবা বড় হইতে লাগলো। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, মাগো, আমি আব্বার সাথে যাব আব্বার মসজিদে, আমি গিয়া নামাজ আদায় করব। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বার নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি। সুবহানাল্লাহ বলেন। আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কই, ও মা, আমি বাবার সাথে যাইব, বাবার মসজিদে গিয়া নামাজ আদায় করব। উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া কয়, আপনার সন্তান আব্দুল কাদের বলতেছি, আপনার সাথে আপনার মসজিদে যাইব, নামাজ আদায় করব। আবু সালেহ মুসা জঙ্গি মসজিদের ইমামতি করতো রে বাবা। আমার আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কয় উম্মুল খায়ের ফাতেমাকে, না, আব্দুল কাদের যেতে হবে না, অনেক দূরের রাস্তা। আগে তো বাবা গাড়ি ছিল না। কথা কোন ঠিক না বেটি? হেঁটে হেঁটে যাইতে হইতো। আমার হুজুর গাউসে পাকের আব্বা ডাক দিয়া কয়, আবু সালেহ মুসা জঙ্গি, না, যাইতে হবে না, আব্দুল কাদেরের কষ্ট হবে, আব্দুল কাদেরের কষ্ট হবে, যাইতে হবে না। আমার হুজুর গাউসে পাক কয়, না, আমি যামু। উম্মুল খায়ের ফাতেমা কয়, যদি আব্দুল কাদের যেতে চায় আপনি নিয়ে যান। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে সুন্দর পাঞ্জাবি পরাইয়া বাবার সাথে দিয়া দিছি। বাবার মসজিদে যাইব নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আমরা জুমার দিন আইলে আমরা সন্তান নাতি আমরা নিয়ে যাই না মসজিদ? যাই কি যাই না? ছোট বাচ্চা থাকলে কয় না, আব্বা আমি মসজিদে যাবো, শুক্রবার নামাজও যাবো, এ কয় কি কয় না? আবার কিছু কিছু পুরো আমার মজার লাল্লুছে, যা কথা কোন ঠিক না বেঠি, এ যায় কি যায় না, নিয়ে যাইবেন। জুমার দিন ছোট সন্তান থাকলে পাঞ্জাবি পরাইয়া সুন্দর করে হাত দিয়ে নিয়ে যাইবেন, নিয়ে শিক্ষা দিবেন। কথা কোন ঠিক না বেঠি? এই জোরে কোন ঠিক না বেঠি? আর কেউ তাদেরকে শয়তানি করলে কুদান দিবেন না। এরা তো বুঝাইলে বুঝতো না, কিন্তু কুদা নিয়ে তেমন যেত না। এরা আস্তে ধীরে আইনা সুন্দর করে বুঝাই দিব, এই মসজিদ আল্লাহর ঘর, শয়তানির জায়গা না। বুঝাইয়া এরা সব সময় নিয়ে তারা ট্রেনিং দিতে হবে। কথা কোন ঠিক না বেঠি? আজকাল দেখছেন না মসজিদে টাইস আছে, মসজিদ কত সুন্দর ভিআইপি এসি আছে, মানে মুসল্লি নাই। কথা কোন ঠিক না বেঠি? কি নাই, মুসল্লি নাই, এটা কিয়ামতের আলামত। কথা কোন ঠিক না বেঠি? মসজিদ কত সুন্দর টাইস করা, কিন্তু মুসল্লির সংখ্যা কম। কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ, নামাজ পড়া দরকার আছে না নাই? আশা করা দাবি কালি করলে নামাজ পড়ে না, নামাজ চাইরা নামাজ পড়া। কথা কোন ঠিক না বেঠি? 5 ওয়াক্ত নামাজ পড়তেই হয়, এটা মূল কথা। যাদের উপর নামাজ পড়া দিয়েছে নামাজ পড়তে হবে। গভীর মনোযোগ এ বন্ধুরে, আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী
ডাক দিয়া কয় আব্বা গো চলেন আপনার সাথে আপনার মসজিদে যাইব। যখন বাবা হাঁটা শুরু করলো আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাবার সাথে বাবার মসজিদে যাইব। হারতে হারতে আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা যখন হাঁটা শুরু করলো বাবার মসজিদে যাইতে গিয়ে সামনে দুইটা রাস্তা পড়ে, একটা হইল ডাইন দিকের রাস্তা আরেকটা হইল বাম দিকের রাস্তা। আজকে যে আমি আসছি বাবা পশ্চিম দিকের রাস্তা, কিন্তু কুন্ডার রাস্তা কথা কোন ঠিক না বেটি, আর এই পূব দিকের রাস্তা পড়ছে আপনার মসলন্দপুরের রাস্তা। এমন ভাবে দুইটা রাস্তার সামনে যখন যাইল তিন রাস্তার মোড়ের কাছে বাবা ডাক দিয়া কয় সন্তান রে চলো আমরা ডাইন দিকের রাস্তা দিয়া যাই, ডাইন দিকের রাস্তাটা অনেক নিরাপদ। সুবহানাল্লাহ কই। আব্দুল কাদের জিলানী বলে বাবা বাম দিকের রাস্তা দিয়া গেলে কি হবে? বলে বাম দিকের রাস্তা দিয়া গেলে জীব জানোয়ারের ভয় আছে বাবা, বাম দিকের রাস্তাটা নিরাপদ না অনিরাপদ জায়গা, এই রাস্তা দিয়ে কোনো মানুষ চলাফেরা করে না, এই জঙ্গল আরা জঙ্গল, এই দিক দিয়া যাবে না, সাপ বিচ্ছুর ভয় আছে। আমার হুজুর গাউসে পাক মনে মনে কয় আজকে আমার বাবার এই রাস্তা দিয়ে লইয়া যাবো। সুবহানাল্লাহ কই। আর রাজুরে কই ইয়া রাসূলুল্লাহ, আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মনে মনে কয় আজকে আমার বাবারে বাম দিকের রাস্তা দিয়ে লইয়া যামু, সব সময় আমার বাবা ডাইন দিকের রাস্তা দিয়া যা। ডাক দিয়া কয় ও আব্দুল কাদের চলো আমরা ডাইন দিকের রাস্তা দিয়া যায়। আব্দুল কাদের জিলানী বলেন না না বাবা অনেক দিন ডাইন দিকের রাস্তা দিয়া গেছেন, আজকে বাম দিকের রাস্তা দিয়া চলেন। আব্দুল কাদের ডাক দিয়া কয় আব্বা গো ও আমার বাবা বাম দিকের রাস্তা দিয়া গেলে কোনো ভয়ানক জিনিস আসলে বা কোনো জীব জানোয়ার যদি সমস্যা হয়, কোনো সমস্যা হইলে আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী বুঝবো। জুড়ে বলেন সুবহান। আপনি ভয় পায়েন না, ছোট সন্তান বাবারে কই বাবা আপনি ভয় পাইবেন না, আজকে বাম দিকে রাস্তা দিয়া যামু, কোনো সমস্যা হইলে আমি আব্দুল কাদের বুঝবো। সুবহানাল্লাহ। আমার গাউসে পাক মনে মনে কয় আজকে আমার বাবারে বুঝাইয়া দিন। সুবহানাল্লাহ কয়। যখন বাবা বাম দিকে রাস্তা দিয়া যাইল ইন্ডিমিন টাইমে হারতে 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 যখন জঙ্গলার ভিতর দিয়া ঢুকছে বাবা হঠাৎ কইরা তাকায়া দেখে আব্দুল কাদের জিলানী আবু সালে মুসা জঙ্গি জঙ্গলা থেকে একটা বাঘ দৌড়াইয়া আব্দুল কাদের জিলানীর দিকে আবু সালে মুসা জঙ্গির দিকে আসতেছে। সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ। ওই বাঘ দেখে আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া কয় আব্দুল কাদের গো ও আব্দুল কাদের তোমারে বলছিলাম এই বাম দিকের রাস্তা দিয়া নিরাপদ না, এখন তাকায় দেখো বাঘ আসতেছে। আব্দুল কাদের জিলানী কয় বাবা কোনো চিন্তা করবেন না, আমি আপনার সামনে আছি, আপনার কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ। ওই দিক দিয়া বাঘে যখন জঙ্গলার ভিতরে থেকে আমার গাউসে পাকরে দেখছে বাঘে একটা ডাক দিয়া কই ইন্দিমিন টাইমে আল্লাহ রে আল্লাহ গো তুমি আমার বাঘের জবানটা কইলে দাও, তোমার মহান ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে আমি একটা সালাম দিয়ে আসবো। জুরে কোন সুবহানাল্লাহ। এ বাবা আরো জোরে আল্লাহু আকবার। যখন পাক দৌড়াই আমার গাউসে পাকের সামনে আসলো বাঘে ডাক দিয়া কই আল্লাহু আকবার ইমানে আওয়াজে বলতে হবে, বাঘে ডাক দিয়া কই আব্দুল কাদের ও আল্লাহর ওলি আব্দুল কাদের আমি আসছি আপনাকে সালাম দেওয়ার জন্য, আমি আপনাকে খাওয়ানোর জন্য আসি নাই। আপনি আব্দুল কাদেরকে পৃথিবীর মানুষ সবাই চিনতে পারে গো,
আপনি যে এত বড় একজন আল্লাহর ওলি, আপনি যে এত বড় আল্লাহর বন্ধু, কিন্তু আমি বাগে চিনার বাকি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আসছি আপনাকে সালাম দেওয়ার জন্য। যখন বাবা ইন্দিমিন টাইমে বাগের জবান আমার আল্লাহ কইলা দিল, আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগের সাথে কথা কইতেছি, পিছন দিক দিয়া আবু সালেম মুসা জঙ্গি মনে মনে কই হাই হাই রে, আমার আব্দুল কাদের ছোট মানুষ, হেদি দেখা যা বাগের সাথে মানুষের মতন কথা কইতাছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই, ঠিক না বেঠে? এই মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই, আরে কি দিয়ানি বাইরে জ্বালা, আরে কি দিয়ানি বাইরে জ্বালা, ও মোর জ্বালা রে, ও জ্বালা কি দিয়া আনিবাই। গাউসে পাখির প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই, আরে পিরিতি শিকায়া এ কই গেল লোকায়া, এই আশেকেরা করে কি উপায়, কথা কোন ঠিক না বেঠে? গাউসে পাক পিরিতি শিকায়া এ কই গেল লোকায়া, এই তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়, ও মোর জ্বালা রে, ও জ্বালা কি দিয়া আনিবাই। নবীজির প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই। নবরঙের রূপ ধরিয়া এ পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, এখন বলো রইলা কোথায়, ও মোর জ্বালা রে, ও জ্বালা কি দিয়া আনিবাই। এ মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে বাগ যখন আমার গাউসে পাক রে বাবা সালাম জানাইল, বাগে ডাক দিয়া কয় আব্দুল কাদের, ও আল্লাহর ওলি, আপনি হেঁটে হেঁটে যাবেন এটা কোনোদিনও হতে পারে না। আপনি আপনার বাবা সহকারে আমি বাগের উপরে সুয়ার হইবেন, মসজিদ পর্যন্ত আমি বাগে নিয়ে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। কেউ আরো জোরে করুন সুবহানাল্লাহ। বাঘ কি মানুষের বন্ধু না শত্রু? বাঘ দেখে কি মানুষ কি দাঁড়া জানা দূর হয়ে যা কয় যা, তা গাউসা পাকের দিয়ে সামনে আয়ে সুবহানাল্লাহ। আমরা মানুষ দেখে একটু দূর মারি, কথা কোন ঠিক না বেটি? আর আমার গাউসা পাকের সাথে বাঘে বন্ধুত্ব করে, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ জুড়ে বলতে হবে ঠিক না বেঠে? আল্লাহর ওয়ালি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী যখন বাবার কাছে গেল, গিয়া দেখে আবু সালেম মুসা জঙ্গি তরতরাইয়া কাঁপতেছে। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় আব্বা, আমি বাঘের সাথে কথা বলছি, বাঘ আমার সামনে, আপনি দিয়ে পিছন থেকে তরতরাইয়া কাঁপতেছেন, কারণ কি? সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় আব্দুল কাদের, তুমি বাঘের সাথে কথা বলছো, বাঘে তোমারে কি বলছে? কয় আব্দুল কাদের কয় আব্বা, বাঘে বলছে, বাঘে দাঁড়ায়া রইছে, বাঘের উপরে আমি আর আপনি সুয়ার হইতাম, সুয়ার হইলে আপনার মসজিদ পর্যন্ত বাঘে নিয়ে পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে খুনি ইয়া রাসূলুল্লাহ, আর জোরে খুনি ইয়া ওলি আল্লাহ।
এ বাবারে যখন আবু সালে মুসা জঙ্গির লইয়া আমার হুজুর গাউসে বাগ আব্দুল কাদের জিলানী বাগের উপরে সোয়ার হইল, যখন বাগ দিয়া আবু সালে মুসা জঙ্গির মসজিদের পাশে গেলেন, এলাকার লোকেরা এই দৃশ্য দেখা হাজার হাজার লোক জমায়েত হয়ে গেছে। এ বন্ধু, আল্লাহর ওয়ালিদের লীলা খেলা বোঝা যায় না। আমার আল্লাহ কই ওয়ালিদের কারামত সত্য, নবীদের মুজিজা সত্য, কথা কোন ঠিক না বেটি? ওয়ালিদের কারামত সত্য, ওয়ালিদের মুজিজা সত্য। কেন না বাবা, আমার আল্লাহ ওয়ালিদেরকে এমন একটা ক্ষমতা দিয়া রাখছে বাবা, ক্ষমতা দিছি। যদি আল্লাহর ওয়ালিগণ ইচ্ছা করে বাবা, আল্লাহর ওয়ালিগণ ইচ্ছা করলে প্রথম জমিন থেকে 7 আসমান পর্যন্ত দেখতে পাই, কথা কোন ঠিক না বেটি? আল্লাহর ওয়ালি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী বাগের উপরে সোয়ার কইরা আবু সালে মুসা জঙ্গির মসজিদ পর্যন্ত যখন পয়সা গেছে বাবা, মসজিদের নামাজ হইবে, ফরজ নামাজ হইবে বাবা। মসজিদের মাঠের মধ্যে জানাজার একটা লোক মারা গেছে, তার জানাজা হবে, বাকি নামাজের পর তার জানাজা হবে। আবু সালে মুসা জঙ্গি নামাজ পড়া নামাজের আগে জানায়া দিছে, বাকি নামাজের পর জানাজা আছে, মাঠের মধ্যে লাশ আছে। সুবহানাল্লাহ কই? এমন হয় কি হয় না? মানুষ মারা গেলে শুক্রবার জুমার দিন আমরা কই না বাকি নামাজের পর কি জানাজা আছে, কথা কোন ঠিক না বেঠিক? এবারে কোন ঠিক না বেঠিক? আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া কই বাকি নামাজের পর জানাজা আছে, সবাই থাকবেন, মাঠের মধ্যে লাশ হাজির। আমার হুজুর গাউসে পাক মসজিদের ভিতরে ঢুকে নাই, বাহিরে গিয়া দেখে জানাজার লাশটার সামনে 2টা বাচ্চা দাঁড়ায়া দাঁড়ায়া বাবা বাবা বলে কান্দে। সুবহানাল্লাহ কই? বাবা বাবা বলে কান্দে। আমার হুজুর গাউসে পাক কই তোমরা কারা গো? 2টা সন্তান কই, ও ভাই আমরা হইলাম, আমাদের বাবা মারা গেছে, আমার বাবার আমরা 2 জন সন্তান, 2 ভাই। আমার বাবা আমাদেরকে লালন পালন করতো, আমাদেরকে মজা দিত, খাবার দিত। এখন আমার আদরের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও ভাই আপনি কে? বলে আমার পরিচয় পরে আমার হুজুর গাউসে পাক কই তোমরা যে কান্দাছো, যদি তোমাদের বাবারে ফিরাই দিতারি তোমরা খুশি হইবানি। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা বলছো তোমাদের বাবা মারা গেছে, জানাজার ময়দানে হাজির, আমি যদি তোমাদের বাবাকে জীবিত কইরা দিতে পারি, ফিরাইয়া দিতে পারি, তোমরা খুশি হইবানি। সুবহানাল্লাহ কই? বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আল্লাহর ওয়ালিদেরকে আমার আল্লাহ কেমন ক্ষমতা দান করেছে। আল্লাহর ওয়ালি গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন ওই কথা বলল, 2টা ভাই খুশি হয়ে গেছে। ও ভাই আপনি কি, আপনার পরিচয় কি? আপনি কি সত্য কথা বলতেছেন না মিথ্যা কথা বলতেছেন? আমার হুজুর গাউসে পাক ডাক দিয়া কই আব্দুল কাদের জিলানী কোনোদিন মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ কই? মিথ্যা কথা বলে না, আমি যা বলছি তাই করে দিব। তোমরা কার কান্দো না, তোমরা সুন্দর কইরা বসা থাকো। ওই দিক দিয়া বরস নামাজ শেষ, আবু সালে মুসা জঙ্গি এলান করে দিয়েছে বাবা জানাজা হবে, সবাই জানাজাতে শরীক হইবেন। এমন ভাবে যখন এলান করে দিল, যখন মানুষ লাইন ধইরা দাঁড়ায়া গেছে বাবা, লাইন ধইরা দাঁড়ায়া গেছে জানাজা করবে, ওই সময় আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী ডাক দিয়া কয়, আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী ডাক দিয়া কয়, আব্বা গো আপনি যে মানুষটার জানাজা করবেন, মানুষটা কি মৃত না জিন্দা আপনি জানেননি? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শত শত মানুষ, ছোট সন্তান আমার গাউসে পাক
ডাক দিয়া কই আপনি যে লাশটার জানাজা করবেন লোকটা মরছে মরা না জিন্দা আপনি জানেননি? লোকটা তো মারা গেছে, তার গোসল হয়েছে, কাফন হয়েছে, কথা তো বাস্তব কথা, কোন ঠিক না বেটি? আমার হুজুর গাউসে পাক কয় আব্বা তাকায়া দেখেন দুইটা সন্তান কবুতরের জোড়ার মতন হাউমাউ করে কাঁদছে। আমি আব্দুল কাদেরের মায়া লাইগা গেছি। আব্বা গো ও আমার বাবা, আপনার কি মায়া লাগে না? আমি আব্দুল কাদের মায়া লাইগা গেছে। আপনি কইছেন লোকটা মারা গেছে গো, আমি আব্দুল কাদের কই লোকটা মরে নাই। সুবহানাল্লাহ। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কইয়া বলে আল্লাহ। আমার হুজুর গাউসে পাক কয় আব্বা ওই লোকটা মরে নাই, ওই লোকটা মরে না, লোকটা জিন্দা। আমি এই মুহূর্তে লোকটারে জিন্দা কইরা দেখাইব। জোরে কোন সুবহানাল্লাহ। এলাকার লোকেরা আশ্চর্য হয়ে গেছে। আরে বাবা কই কি, সন্তানে কই কি, বাবা কই লোকটা লাশ, সন্তানে কই লোকটা জিন্দা। জুরে কোন সুবহানাল্লাহ। সকল মানুষ কয় আব্দুল কাদের তুমি যে বলছো জিন্দা, তাহলে তুমি জিন্দা কইরা দেখাও। বলে তাহলে ঠিক আছে, আচ্ছা আমি জিন্দা কইরা দেখাইব। আমার বাবার মায়া লাগছে না, আমি আব্দুল কাদের মায়া লাগা গেছে। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের